আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা মুমিন বান্দাদের কবরের জীবন সম্পর্কে জানব। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের সাথে মৃতদেহ দাফন করার জন্য কবরস্থানে আসলেন। দুজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কবর খুঁড়তে শুরু করলেন। সবাই চুপচাপ মৃতদেহকে ঘিরে বসে আছেন। কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পরে সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কি জানেন মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাদেরকে এ বিষয় সম্পর্কে বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রথমে কবরের দিকে তাকালেন, তারপর আকাশের দিকে তাকালেন, তারপর বললেন, যখন মানুষ একেবারে মৃত্যু শয্যায় শায়িত থাকে তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু যে হাকিকি মুমিন তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেন, অভয় দেন এবং তার মাথার পাশে এসে বসে যান। তারপর মৃত প্রায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, আপনি আপনার পালনকর্তা ওনার ক্ষমা ও মহাব্বত গ্রহণ করুন এবং এই দেহ থেকে বের হয়ে আসুন। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো ধরনের ব্যথা বেদনা অনুভব করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি উদাহরণ দিয়ে বুঝিয়ে বললেন, মনে করুন একটা পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর তা থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে গড়িয়ে নেমে আসে, ঠিক তেমনি নীরবে ও বিনা কষ্টে আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে। সেই সময় আরও দুজন ফেরেশতা বেহেশত থেকে সুগন্ধি মাখানো একটা নরম সুতোর সাদা চাদর নিয়ে আসে এবং আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। ওনারা যখন আকাশে পৌঁছেন তখন অন্যান্য ফেরেশতা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। তারপর সবাই জানতে চান, এই আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন, তিনি হলেন ফুলান ইবনে ফুলান, অর্থাৎ অমুকের সন্তান অমুক। তখন অন্যান্য ফেরেশতা আত্মাটিকে সালাম দেন, তারপর আবার জিজ্ঞাসা করেন, তিনি কি আমল করেছেন? ওনার আত্মায় এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতা তখন বলেন, আমরা শুনেছি মানুষজন নিচে বলাবলি করছে তিনি মহান দয়ালু, আল্লাহ পাক ওনার ভালো বান্দা ছিলেন, অনেক দয়ালু ছিলেন, মানুষের অনেক উপকার করেছেন। এতটুকু বলার পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটু থামলেন, তারপর সবার দিকে দৃষ্টি মোবারক দিয়ে Please wait in for part 2.